হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি তালের ক্ষীরের রেসিপি নিয়ে। প্রথমে তালটাকে ধুইয়ে পরিষ্কার করে এটার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই তালটা যেন কালো হয়। কালো তাল কিন্তু মিষ্টি হয়, আর লালচে তাল যেগুলো সেগুলোতে সামান্য একটু তিতকুটে ভাব থাকে। তাই জন্য তালটা কেনার সময় অবশ্যই ভালো মতো বেছে নিতে হবে। তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এবারে আটিগুলো একটার সাথে আরেকটা ভালো করে পিটিয়ে একটু নরম করে নিতে হবে। আমি এখানে ঝাঁঝরি থালা যে হয় সেই থালাতেই ঘষে তালটাকে বের করে নেব। এছাড়া কিন্তু ঝুড়ি দিয়ে বেশ ভালো মতো তাল নিয়ে নেওয়া হয়। দেখুন, তালের পাল্প রেডি হয়ে গেছে। এবার এটাকে কম আঁচে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই তালের ক্ষীর কিন্তু সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে খাওয়া যায় না, সুতরাং তালের ক্ষীর করতে যথেষ্ট সময় লাগে। তালে মিষ্টির স্বাদটা দেখে নিয়ে যদি লাগে তাহলে অবশ্যই সামান্য চিনি অ্যাড করে দেবেন। আমি এখানে এটা 2 দিন ধরে জাল দিয়েছি। জাল দেওয়ার পরে তারপর তালটা যখন একটু ঘন হয়ে গেছে, এরপর এতে ফুল ফ্যাট যুক্ত দুধ মিশিয়ে দিয়েছি বেশ খানিকটা। এবারে এটাকে শুধু নেড়ে যেতে হবে, এর কালার যতক্ষণ না চেঞ্জ হচ্ছে। আরেকটা কথা, যতদিন না তালের ক্ষীরটা পুরোপুরি তৈরি হচ্ছে ততদিন কিন্তু এটাকে কন্টিনিউ দিনে 2 থেকে 3 বার জাল দিয়ে ঘন করে যেতে হবে। প্রয়োজন হলে দুধ মিশিয়ে আবারও জাল দিতে হবে। যত ঘন হবে তালের ক্ষীরে তত ভালো টেস্ট আসবে। তৈরি হয়ে গেল তালের ক্ষীর। রুটি বা মুড়ির সাথে অসাধারণ লাগে খেতে।